নদিয়ার বগুলা ২ নম্বর পঞ্চায়েতে ৪,৮৮৮টি জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগে সরকারি ২ আধিকারিক সহ আরো ২ পঞ্চায়েত কর্মী গ্রেপ্তার। পঞ্চায়েতে আর্থিক দুর্নীতি ও জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন পঞ্চায়েতের সরকারি আধিকারিক সহ আরো ২ কর্মী। ঘটনাটি বগুলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে। ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বগুলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিল তৃণমূলের দখলে। সেই সময় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে দাবি করেন রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার বিজেপি বিধায়ক অসীম বিশ্বাস। দুর্নীতির দায়ে পঞ্চায়েত সেক্রেটারি সহ আরো ২ গ্রেপ্তার। ধৃতদের আজ রানাঘাট মহকুমা আদালতে পাঠায় হাসখালী থানার পুলিশ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এর আগেই বারংবার অভিযোগ উঠেছিল বিভিন্ন রকম দুর্নীতি। এবার জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগ ছাড়াও রয়েছে সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা তছরূপের অভিযোগও। আরো দুর্নীতির কারণে গ্রেপ্তার হয় বগুলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি প্রকাশ রায় সহ আরো ৩ জন। হাসখালী থানার পুলিশ দুর্নীতি ও জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগে মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনা নিয়ে বগুলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুস্মিতা বিশ্বাস বর্মন জানান, পুলিশের মতো কাজ করবে, এ বিষয়ে আমার কিছু বলার নেই। এ ব্যাপারে হাসখালী পঞ্চায়েত সমিতির সভাপতি শিল্পী বিশ্বাস বলেন, মোট ৪,৮৮৮টি ভুয়ো জন্ম সার্টিফিকেট তৈরি করা হয়েছে। শুনে নেব কে কি বলছে এই বিষয়ে। আমরা যেটা আমি জানি, আমি সেদিন অফিসে এসেছিলাম, আসার পরে আমি বাড়ি গেছি। বাড়ি যাওয়ার পর রাত 10টার সময় ফোন আসলো যে একটা ছেলেকে মিসিং, মানে ছেলেটাকে পাওয়া যাচ্ছে না। পরের দিনও সকালবেলা শুনি তাকে পাওয়া যাচ্ছে না। যখন আমরা মিসিং ডায়েরি করি তখন জানা যায় পুলিশের হেফাজতেই আছে। তখন মানে ছাড়াতে যারা গেছে তাদের মধ্যে একজনকে ধরে রেখেছে এবং কালকে 2:30টার সময় একটা ছেলেকে ধরেছে। এটা সবই আমার ধোঁয়াশা, আমার এর মধ্যে কিছুই আমার জানা নেই। আর পুলিশ প্রশাসনের কাজ করছে, যেটা ভালো বুঝবে সেটাই আমরা করবে, এই বিষয়ে আমার কিছু বলার নেই। বলছি, একটা অভিযোগ হচ্ছে যে নাকি জাল সার্টিফিকেটের ব্যাপারে 4 জন গ্রেপ্তার। না, এটা জাল সার্টিফিকেট নাকি আমি এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ এটা আমার জানা নেই। যারা গ্রেপ্তার হচ্ছে তাদের নাম হলো শ্যামানন্দ বিশ্বাস, তনয় মণ্ডল, আর তোমার গোপাল ঘোষ আর প্রকাশ রায়। কোন পদে আছে? প্রকাশ রায় আছে সেক্রেটারিতে, আর তোমার আর যে দুজন আছে সেটা হলো বার্থ সার্টিফিকেট ডিপার্টমেন্টে। ওরা আগে একজন কাজ করতো আর পরে আর একজন কাজ করে, 2 জন কাজ করে ওরা। সার্টিফিকেটের ব্যাপারে গ্রেপ্তার যেটা শুনেছি, কি বলবেন? দেখুন, বার্থ সার্টিফিকেট ডিপার্টমেন্টটা আমার পঞ্চায়েতে হলেও আমার এখানে কোনো ওদের কাজ নেই। ওদের কাজটা আলাদা একটা রুমে। ওরা কি করেছে না করেছে ওরাই ভালো বলতে পারবে। এই বিষয়ে আমাকে জানায়ও না, আর আমি এই বিষয়ে বলতেও পারবো না। আমাকে জানালে নিশ্চয়ই আমি বলতে পারবো। আমি চাই যে পুলিশ প্রশাসনের কাজ করছে, পুলিশ প্রশাসন এই ব্যাপারটা দেখুক। যদি ওরা দোষী হয় ঠিক আছে, পুলিশ প্রশাসনের মতো কাজ করবে, এটাই আমার বলা। আপনার নাম? আমার নাম সুস্মিতা বিশ্বাস বর্মন, বগুলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। বগুলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের একজন পঞ্চায়েতের সরকারি আধিকারিক সমেত 1 জন বা 2 জন তারা গ্রেপ্তার হয়েছে। বিষয়টা আমি খোঁজখবর নিয়ে জানতে পারলাম, বগুলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যিনি সেক্রেটারি আছেন বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত। তৃণমূল পরিচালিত 2018 থেকে 23 সাল পর্যন্ত প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা ওন ফান্ড থেকে শুরু করে 15 ফাইন্যান্সের টাকা সে আত্মসাৎ করেছে, লোপাট করেছে। এই বিষয়টা নিয়ে আমি বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছিলাম। ওখানকার প্রধান ভারতীয় জনতা পার্টি সুস্মিতা বিশ্বাস বর্মন, সেখানে কথা হয়েছিল। কিন্তু এই সেক্রেটারি এমন কাজ করেছে, বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রেও প্রধানকে সম্পূর্ণভাবে অন্ধকারে রেখে প্রধানের যে অ্যাপসটা থাকে, বিশেষ করে দখল যে অ্যাপসটা থাকে দঙ্গল অ্যাপস, সেটাকে সম্পূর্ণভাবে প্রধানের অজ্ঞাতসারে, প্রধানকে না জানিয়ে সে সম্পূর্ণ অনৈতিক কাজটি করেছে। এর সঙ্গে ভারতীয় জনতা পার্টির নির্বাচিত জনপ্রতিনিধিরা কেউ যুক্ত নয়, ভারতীয় জনতা পার্টির দলের কোনো নেতৃত্ব যুক্ত নয়। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের 18 থেকে 23 যে পর্যন্ত এই ওখানকার যিনি সচিব আছেন, সেক্রেটারি আছেন, সে দীর্ঘদিন দুর্নীতির সঙ্গে যুক্ত আছে এবং তার ট্রান্সফার হওয়া সত্ত্বেও কি অজ্ঞাত কারণে তারা এখনও পর্যন্ত ওখান থেকে সরায়নি। আমি ব্যক্তিগতভাবে খোঁজখবর নিয়ে দেখলাম, এর সঙ্গে পঞ্চায়েতের যিনি প্রধান এবং অন্যান্য যারা পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা আছে, সর্বোপরি ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তা কেউ এর সঙ্গে যুক্ত নয়। এটা সম্পূর্ণ সচিব অর্থাৎ সেক্রেটারির মাধ্যমে এই কাজটি হয়েছে।
আমার কাছে ওই মতো খবর এসেছে যে বগুলা 2 নং পঞ্চায়েতের 4 জন আমাদের ভোরবেলায় আমাদের হাঁসখালি থানার প্রশাসন তাদেরকে তুলে নিয়েছে। তাদের নামে অভিযোগ আছে যে দীর্ঘদিন ধরে এরা জন্ম সার্টিফিকেট ইস্যু করেছে প্রায় 4888টা আমাদের কাছে যে খবর আছে। সেই মতো আমরাও দেখছি, আমরাও ব্লক থেকে এ ব্যাপারে তৎপর যে বিষয়টা কি ঘটলো আমরা দেখে নিয়ে সঠিকভাবে তারপর আমরা এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবো। বলছি বাইরে যদি এত মানে জন্মগ্রহণ করে শিশু, তাহলে কি হসপিটালে কিন্তু মানুষ আস্থা খাচ্ছে? না, অবশ্যই হসপিটালের ওপর আস্থা আছে, বা হসপিটালে মানুষ প্রত্যেকটা মানুষই যায়। আমাদের এখন আগের মতন আর বাড়িতে এইভাবে প্রসূতি তারা থাকেও না যে বাচ্চা শিশুর জন্ম হচ্ছে, কিন্তু সেটাই আমাদের দেখার যে হসপিটাল থাকা সত্ত্বেও এত হিউজ পরিমাণে এই জন্ম সার্টিফিকেট কি করে এই পঞ্চায়েত থেকে হলো, যেখানে আমরা অন্যান্য পঞ্চায়েত থেকে দেখতে পাচ্ছি কোনো জায়গায় 5টা 10টা 6টা হয়েছে, সেখানে এই পঞ্চায়েতে এত পরিমাণ কিভাবে হলো সেটা প্রশাসনের আওতায় আছে, প্রশাসন সেই দিকে নজর রাখছে। আপনার নাম? আমার নাম শিল্পী বিশ্বাস, হাঁসখালি পঞ্চায়েত সমিতির সভাপতি। বলতে হাঁসখালি ব্লক 2 এর 5 অঞ্চল নয়, কিন্তু বগুলা 2 সম্পর্কিত ব্যাপারে এই যে অভিযোগে আমরা এর আগেও বিভিন্ন ভাবে মৌখিক ভাবে আমরা ইনফরমেশন করেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। তো স্বাভাবিকভাবেই সেইগুলোরই একটা রিপার্কেশন চলে এসছে, তদন্তে এরকম ধরা পড়েছে, এবং যার জন্য ইতিমধ্যেই আমরা শুনছি নাকি 5000 বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে, তার মধ্যে নাকি 4888টা নাকি হচ্ছে ভুয়ো। আমরা তো অবাক হয়ে যাচ্ছি, আমরা আকাশ থেকে বলছি যে 4888টা শিশু আদপেও বগুড়া এলাকাতে এই কদিনে জন্মেছে কিনা, কারণ যার জন্ম ব্যাপারটা যেভাবে নিয়ন্ত্রিত। আর এর উদাহরণ তো আপনার হসপিটাল থেকে তথ্য নিলে পাওয়া যাবে। এর উদাহরণ আপনি বগুড়ায় হাঁসখালি পঞ্চায়েত সমিতিতে যদি জনস্বাস্থ্য দপ্তরে যাওয়া যায়, তারা বলে দিতে পারে কতজন জন্ম নিল বগুড়ায়। না, এটা তাহলে তো হাসপাতালের উপর মানুষ আস্থা হারাচ্ছে। না, হাসপাতালের উপরে আস্থা কি করে বলতে চাইছেন? হসপিটালের খবরই তো না, এটা তো ফেক, জিনিসটাই তো ফেক। এত বার্থ সার্টিফিকেট এটা আমরা মেনে নিচ্ছি না, কখনোই হতে পারে। আপনারা কি চান? আমরা চাই হচ্ছে সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধান, যার হাত দিয়ে এগুলো ইস্যু হয়েছে, যিনি এগুলো ইস্যু করেছেন তিনি তো সাব রেজিস্ট্রার, অতএব তিনি ইস্যু করেছেন, সে যেই হোক তিনি তার মানে যোগ্যতম, তাকে তার যেটা যোগ্য শাস্তি সেই শাস্তিটা তাকে দেওয়া হোক। এবং এর সঙ্গে যেসব কর্মচারীরা জড়িয়ে আছেন, তারা যে পরিবারই হোক, যে দলেরই হোক, তাদের সবাইকেই সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং তাদেরকে শাস্তি। আপনার নাম? আমার নাম শিশির রায়, হাঁসখালি ব্লক 2 তৃণমূল কংগ্রেসের আমি সভাপতি।